দিয়া এবার লড়তেছে। এটার দিকে আল্লাহরে দেখছে, আল্লাহ দেহ গেছিলাম দান কবজ করতাম, দেহ কামটা কিতা করছে। এলো এলো কিতা বর বিশ্বাস পীরকুলের শিরোমণি। আমরা কিতা আমরা পীর হই না, কিন্তু রাসূলের উম্মত তো কি এক দুজনে কইলে মানতাম না, যারা যারা রাসূলের উম্মত বেই হয়। হে আল্লাহ তুমি শুনো, সব মানুষে কইছে রাসূলের উম্মত, তুমি এটা শুনে রাখো, তুমি তো আর হাটকালা না, যে বুঝে না হেও কইছে এটা তুমি কবুল করে নাও। এইটার কারণে আল্লাহ মাফ করে দিতে পারে আসর দিন সব গুনাহ। এই সত্যি প্রমাণটা দেওয়ার জন্য তে বর বিশ্বাস যদি আরে শর্মাইয়া শোক জুলাইয়াল তারে, তে আমিও আমার নবীর খাতিরে ওনার মহব্বতের শক্তির খাতিরে এই কথাটা বলতে পারি, ডেট ছাড়া যদি আমার বাড়ি তাইয়ে এর একটা দৌড়ান দেন। এটা দেখবা যে বেলা এই বেলা কইতার বাড়ি আর দৌড়ানটা কি জানতেন দেই। তুমি এইটা মনে করো না যে আমি কাইম খেয়ালি করে কইছি যা যাই করে আইয়ে না নেয় না। আমি সবসময় বেটা রেডি থাকি, প্যান্ট শার্ট পরলেও আমি মনে হয় কাফনের কাপড়ই আমার যে কোনো সময় নিতে পারে। আমি বাড়িতে যাইছি যখন বিসমিল্লাহ করে দরজা ফারুই কইছি তাওয়াক্কাল তু আল্লাহ, তোমার উপর ভরসা করে আমি রওনা করলাম। আরেকবার যদি আনো তুমি আমি না। এই পাখিটা ছটপট করে, পাখিটা ছটপট করে কেন জানো? কোন পাখিরই আপনি যখন পিঞ্জিরার ভিতরে ভরবেন আর এই এরিয়াটা সাইডে যদি সে না যাইতে পারে, তার সে দুঃখ আর পাখিটার নাই। আর আমার ঘরে তোমার ঘরে যে পাখিটা তুমি কইছো পাখিটারে দেখছুন কিনা, এটা কি রং, এটা দেখছি। আমি যেরকম দেখতে দেখা যায় পাখিটা ঠিক এরকম। আমি যতান শিয়ান যতটুকু লম্বা, পাখিটাও অতটুকু লম্বা। আমি ফারে যতান, পাখিটাও ফারে হতান। চুলো ধরে টান দিলে দুঃখ হইতেন না, কথা কই না গেলে ফাওয়ার মাঝে সিমর দিলে ভাইতেন না। যে আনু ধরলে দুঃখ পাওয়া যাইতো না, এই জায়গাটা আমার না। এখন দেহের ভিতরে কোন জায়গাটার মধ্যে ধরলে তুমি দুঃখ পাইতো না? তাহলে রশিদউদ্দিন সাহেব লেখছে, তুমি দেখিতে সাউরম সুরত অবিকল সে তোমার মতো, তোমার সাথে দিবানিশি চলাফেরা করে, ইচ্ছা জ্ঞান তোমারে দিয়া অচল হইয়া পড়ে, এখন ফুটবলের আকারে আছে চতুর্পাশে বেদায় তারে দেখবি বলকারে। আর জালাল সাহেব লেখছে, কি সুরত বানাইলে খোদা রূপ মিশায় আপনার, ওই সুরত দুজকে যাবে যে বলে সে গুনাহগার। কিরম বুঝো? আরো কম লাগবে তোমারে? আমার ঘরের রমণী যেন কাল নাগিনী, এবারা বেটেনের কিছু আলাদা বিষয় আছে। বেটেন সকালে থাকে একরকম, দুপুরে হয় আর এক রকম, বিকালেই হয় আরেক রকম। এই তিন বেলা তিনটা রূপ ধরে। তে বুঝঙ্গিনী রূপটার সময় যদি ফইরা যাও গা, তুমি মিডিয়া কথা কইলে মনে হয় যে জুতা মারতেছে। কারণ আদম আলাইহিস সালামকে আল্লাহ নিষেধ করলো ওই গাছটার দিকে তুমি যাইবা না।
শয়তানে চিন্তা করলো আল্লাহ না করছে আদমরে যাইতো না, আমি কিভাবে আদমরে ফলটা খাওয়াইতে পারি। আশ্রয় নিল কার? একজন মহিলার, এলার নাম হাওয়া। এই হাওয়া বিবির রেহের বশীভূত করিয়া পরে গন্ধমটা খাওয়াইছে। যেগুলো গন্ধমটা খায় বইয়ের ভিতরে দিতে মনে হচ্ছে রে আল্লাহ তো নিষেধ করছি, পরে এনু দরিয়ালছে, এনু দরিয়ালছে দেখিয়া পরে কুলি হইয়া ভালো আইছে। এর লাগে আমার গেরগেরি আছে, হেরার কিন্তু গেরগেরা নেই, সমান। তারার কিন্তু সমান। আর এই মাইয়া লোক যখন ভুজঙ্গ নিয়ে একটা রূপ ধরে মাত্র আপনার ফুটফুট ফুটফুট করতে থাকে, এই সময় তোমার নীরব থাকতে হইব, নাইলে তোমার গোষ্ঠী ওয়াইলব। তো এটা তোমার কম বয়স, তোমার বেলা এটা নাও করতে হবে। তবে কাজী নজরুল ইসলাম সাহেব বলছে, নারী ভুজঙ্গিনী কাল সাবিনী নারী তারিণী, মানে অনেকটি আইটেম কইছে, কইয়া লাস্টে কইছে নারী মায়ের জাত। এই জাতকে সম্মান করে কথা বলতে হবে। আমনে গিয়ে ডাকবেন একটু খারাপ ভাষায়, আপনারে 3টা না 4টা কথা খারাপ ভাষায় শুনাইব। আপনি তো একটা কইলেন, হ্যাঁ 4টা কইব। কাজেই কোন নারীর সাথে খারাপ ভাষা দিবেন না, ভালোবাসা দিবেন, হ্যাঁ ভালোবাসা দিব। আরে একবার যদি খালি কয়েলাই ধর্ম তো খারাপ এই দেশ আছে, আমনে 14 গোষ্ঠীর তুলে লইব। বিষয় বিষয় বাইরের বংশের মধ্যে খেলা কিতা করছি, সেই ব্যক্তি করব, সেই ব্যক্তি করব। এর লাগে নজরুল ইসলাম কইছে এরা মায়ের জাত, এদেরকে স্নেহের দৃষ্টিতে দেখতে হবে, তারারে প্রেমের দৃষ্টিতে দেখতে হবে, প্রেমের দৃষ্টিতে কথা বলতে হবে, না হইলে উপায় নাই। গান অত গেছি 60,000 টের হয় না, তো 10,000 আলাদা হয়ে যাচ্ছি। তুই দিস না, যদি কয়ে টেয়া দে সিগারেটের বা হল্লা তুস্কার 500 চাইলে 100 টাকা দিব, তাও 14টা কথা কইয়া। এই যারা কত সহ্য, তেমন চিন্তা করলাম না 10,000 আলাদা তুই দিই, 10,000 আলাদা তুই দিয়া গেছি না 50,000 টাকা দিছি, বাকি 10,000 কই? আমি কমিটি বেড়াইনে দিছি না, আমি ফোন দিতেছি কমিটির বেড়াইনে, আমি ফোন দিস না, ফোন দিস না, এর কাজ হয়েছে, ঝগড়া হয়েছে। কয় না টাকাটা তুমি লইছ। আমি কইস কসম দিয়ে কইতেছে রাইনো মাই রয়েছে, কখন মোবাইল করার সময় নাকি? বেটা নিয়ে কই বলতে গান গাই গেছে, বেটার বেডি ফোন করে ব্যাপারটা কি? কয়তে টিয়ারি বার হয়ে গেল, আর টিয়ারি যদি বার করে না দেও আমি ফোন করাল, বুঝলেন খেলা রাজ্যে বসছি। ওরা কইছি আচ্ছা আমি রেখে দিয়েছিলাম এই নেই 5,000, আর আমি আমার কোর্সের লাগে 5,000 রেখে দিই, ব্যক্তিটা আমার তো দেও। ওরা ব্যক্তিটি হেরা তো দিয়েছি, বলে 500 ঠিক একটা দিছে বলে। আমি আল্লাহ তুমি দেখিও বিচারটা, ব্যাগ কারো মাপ আসবে না, এই জন্য কোনো মাপ নেই। বেড়ায় বিয়ে করছে, বইল কোরআনে হাফেজ, আর যে বেড়া বিয়ে করছে এই বেড়া হইলো হাদিস খুব বেশি পড়ছে, হাদিস ইচ্ছা মতো পড়ছে, হাদিস হলা, আর বেড়ি হইল কোরআনে হাফেজ। অহন এই বেড়ির সাথে এই হাফেজ বেড়ার বিয়ে হয়েছে, হাফেজ যে কোরআনে হাফেজ এই বেড়ির বিয়ে হয়েছে। বাসর করে গিয়া কইতাছে, আচ্ছা আপনার একটা প্রশ্ন করি, জামাইরে কইতাছে, কই কি?
কয়েকটা এই কোরআন শরীফের উপরে কোনো বই তখন যায় বা কিতাব টিতাব কোরআন শরীফের উপরে এরকম কোনো বড় কিতাব আছে যে তখন যায় নাউজুবিল্লাহ কোরআনের উপরে কিতাব দেবো কি ভাই কোরআন হইল সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনের উপরে তখন দিত না কই না কইতে আমি যে কোরআনে হাফেজ আমরা তো হাদিস ওলা বাজান স্থানকাল মাত্র বিশেষ এরকম ঘটনা হয় বেড়া কিছু কথা কইয়া দরজাটা তো খুললেই দিসলা মানুষ পাইতাম আর কইতাম না মজাটা লাগলেও লাগাই থাকতাছি না স্যারা তো আমরা বংশের আমার সম্পর্কে বাতিল যায় তবে একটা জিনিস সাসায়ও কিন্তু বাপের কাম করতে রে আরে ঠিক 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 আছে মানে ঠিক ফাইলে ঠিক থাকবো এছাড়া বাপ যদি মারা যায় আমি তার মারে যদি বিয়া করি এটা পাখের উপকার করলাম না আল্লাহ দেখুন না মরুক আমার এই বিপদটা যাতে না বলায়